সব কথা মুখে বলা হয় না, কিছু কথা থেকে যায় মনের গভীরে, দীর্ঘশ্বাসের আড়ালে। সেই সব গুমড়ে থাকা না বলা অনুভূতিদের ভাষা দিতেই আপনাদের সামনে হাজির আমি বিট্টু। স্বাগত জানাই অনুভবের পাতার আজকের নতুন পর্বে। গল্পের নায়ক আয়ুষ। উত্তর 24 পরগনার বনগাঁর এক কিউট ছেলে, যে সবে ক্লাস 11-এ পা রেখেছে। আয়ুষ দেখতে যেমন সুন্দর, স্বভাবে তেমনই রঙিন। তখন আয়ুষের একটা ব্যাড হ্যাবিট ছিল, ফেসবুকে মেয়েদের সাথে ফ্ল্যাটিং করা। আয়ুষের ইনবক্সে সবসময় অন্তত 8-10টা মেয়ের চ্যাট ঝুলে থাকতো। ও ভাবতো প্রেম মানেই সময় কাটানো আর মজা করা। একদিন ফেসবুকে নিজের একটা ড্যাশিং ফটো দিয়ে আয়ুষ লিখল, আমার একটা কিউট নাম দাও তো। প্রচুর কমেন্টের ভিড়ে একটা কমেন্ট ওর নজর কাড়ল। সেখানে শুধু একটা শব্দ লেখা ছিল, বেবি। ইনবক্সে তখন মেসেজের বন্যা। আয়ুষের স্কুলের বান্ধবী পায়েল তখন ওকে ইনবক্সে বর বলে খেপাচ্ছিল। দুই মেয়ের প্রোফাইল পিকচার প্রায় একই রকম হওয়ার কারণে আয়ুষ ভুল করে পায়েলকে বউ লিখতে গিয়ে পাঠিয়ে দিল সেই অচেনা মেয়েটাকে। মেসেজটা যাওয়ার পরে আয়ুষের হুঁশ ফিরল। ও তাড়াতাড়ি করে সেই বিখ্যাত অজুহাত দিল, আরে সরি, ওটা আসলে বোন লিখতে গিয়ে বউ হয়ে গেছে। কিবোর্ডে এনের জায়গায় ইউ বসে গেছে। কিবোর্ডে এন আর ইউ যে কত দূরে সেটা জেনেও সেই অচেনা মেয়েটা আয়ুষের ওই বোকা অজুহাতটা মেনে নিয়েছিল। বেশ কিছুক্ষণ কথা বলার পর আয়ুষ জিজ্ঞাসা করল, আচ্ছা তোমার নামটা তো জানা হলো না। ওপার থেকে উত্তর এলো, আমি রুহি, থাকি মালদা জেলায়। পরিচয়টা হলো ঠিকই, কিন্তু আয়ুষের সেই খুসখুসানি রোগটা কিন্তু সাথে সাথেই সরে গেল না। ও রুহির সাথেও কথা বলতো, আবার ওই বাকি চ্যাট লিস্টগুলোতেও সমানভাবে আড্ডা দিত। কিন্তু রুহির সাথে কথা বলতে বলতে আয়ুষের ভেতরে একটা পরিবর্তন আসতে শুরু করলো। রুহির কথা বলার সহজ ধরন, ওর মায়া আর ওর নিঃস্বার্থ ভালোবাসায় আয়ুষকে অন্যরকম একটা টান অনুভব করালো। সম্পর্কের 1-2 মাস যেতে না যেতেই আয়ুষ বুঝতে পারল রুহি আর 10টা মেয়ের মতো না। ও তখন নিজেই বাকি সব চ্যাট লিস্ট ডিলিট করে দিল। আয়ুষ নিজেকে পুরোপুরি সঁপে দিল শুধু রুহির কাছে। এভাবেই কেটে গেল 8 থেকে 9টা মাস। দিনরাতের ফোনের ওপারের রুহির গলার স্বরটাই আয়ুষের নেশা হয়ে দাঁড়ালো। ভিডিও কলে রুহি কখনো সামনে আসতো না, ক্যামেরা অফ করে আয়ুষের হাসি দেখত। রুহি শুধু নিজের তোলা কিছু সুন্দর ছবি আয়ুষকে হোয়াটসঅ্যাপে পাঠাতো। আয়ুষ জানতো লেন্সের ওপারে থাকা এই রুহি এখন ওর পৃথিবী। কিন্তু সম্পর্কের 9 মাস পূর্ণ হওয়ার পর আয়ুষ এক কঠিন বাস্তব উপলব্ধি করল। ও বুঝল বনগাঁ আর মালদার এই দূরত্ব কোনোদিনও ঘুচবে না। রুহি ওর উপর এতটা আসক্ত হয়ে পড়েছে যে ভবিষ্যতে কোনোদিন বিচ্ছেদ হলে রুহি হয়তো বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। রুহিকে সেই ভয়ঙ্কর কষ্টের হাত থেকে বাঁচাতে আয়ুষ নিজেই ভিলেন হওয়ার সিদ্ধান্ত নিল। হঠাৎ একদিন আয়ুষের গলার স্বর পাথরের মতন শক্ত হয়ে গেল। ও রুহিকে বলল, তোকে আর ভালো লাগে না রে, তুই বড্ড বেশি জ্বালাস, নিজের রাস্তা দেখ। রুহি কান্নায় ভেঙে পড়ে, কিছুতেই বিশ্বাস করল না। তখন আয়ুষ ওর বন্ধুকে দিয়ে ব্লাড ক্যান্সারের কথা বলায়, কিন্তু রুহি তাও বিশ্বাস করে না, ও প্রমাণ চায়। আয়ুষ তখন মরিয়া হয়ে গুগল থেকে একটা মেডিকেল রিপোর্ট ডাউনলোড করলো। তারপর এডিট করে নিজের নাম, বয়স আর ব্লাড ক্যান্সার পজিটিভ লিখে একদম আসল রিপোর্টের মতো বানিয়ে রুহিকে পাঠিয়ে দিল তার বন্ধুর হোয়াটসঅ্যাপ থেকে। ওই রিপোর্টটি দেখে রুহির দুনিয়াটা উলটপালট হয়ে গেল।
ও বিশ্বাস করে নিল যে ওর আয়ুষ সত্যি হারিয়ে যাচ্ছে। গল্পের শেষে দেখা যায় বনগাঁ স্টেশনে নির্জন বেঞ্চে আয়ুষ একা বসে আছে। ও সুস্থ, ও বেঁচে আছে, কিন্তু ওর ফোনের ওপারে মালদায় থাকা রুহি আজ বিশ্বাস করে নিয়েছে যে আয়ুষ মৃত্যুর পথে। আয়ুষ চোখের জল মুছে ভাবল, আজ থেকে রোহিত চোখে সে একজন মৃত মানুষ বা একজন প্রতারক। কিন্তু এই মিথ্যে রিপোর্টটাই রুহিকে ভবিষ্যতে হয়তো সত্যি করে বাঁচতে সাহায্য করবে। গল্প শেষ হলেও অনুভূতিরা থেকে যায় আজীবন। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জন্য লিখে জানাবেন। অনুভবের পাতায় আজ এই পর্যন্তই। সাথে ছিলাম আমি বিট্টু। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো এক অনুভূতির গল্প নিয়ে। পাশে থাকুন, সাথে থাকুন।